একটা ছোট্ট গ্রামে থাকতো রাহুল নামে একটা ছেলে। ওর বয়স ছিল মাত্র 12 বছর। রাহুলের পৃথিবী বলতে ছিল শুধু একজন মানুষ, তার মা। রাহুলের বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন, তাই তার মাই ছিল তার সবকিছু। মাই তাকে খাওয়াতো, গল্প শোনাতো, স্কুলে পাঠাতো, আর রাতে মাথায় হাত রেখে ঘুম পাড়াতো। তাদের ঘরটা খুব ছোট ছিল, মাটির দেয়াল, টিনের ছাদ, কিন্তু সেই ছোট ঘরেই ছিল ভালোবাসার সবচেয়ে বড় জগৎ। একদিন হঠাৎ রাহুলের মা খুব অসুস্থ হয়ে পড়লেন। জ্বর, কাশি আর দুর্বলতায় তিনি আর কাজ করতে পারছিলেন না। রাহুল অনেক চেষ্টা করল, পানি এনে দিল, ওষুধ আনলো পাশের দোকান থেকে, কিন্তু কিছুতেই মা ভালো হচ্ছিলেন না। সেই রাতে মা রাহুলকে কাছে ডাকলেন। রাহুল বাবা, তুই ভয় পাস না। আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। না মা, তুমি এভাবে বলো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি ভালো হয়ে যাবে। রাহুল বাবা, শোন, সব সময় ভালো মানুষ হবি, কখনো মিথ্যা বলবি না। এক মুহূর্তে সব থেমে গেল। মায়ের হাতটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল। রাহুল বুঝতে পারছিল না কি হলো। সে শুধু ডাকতে লাগলো, মা মা, কিন্তু কোনো উত্তর এলো না। পরের দিন থেকে রাহুলের জীবন অন্ধকার হয়ে গেল। রাহুল এখন কি করবে, কোথায় যাবে, কি খাবে, বুঝতে পারছিল না। ও পিসিমা, আমাকে একটু ভাত ফুটিয়ে দিয়ে যাবে? আমি পারবো না রে, আমার কাজ আছে। বাড়িতে মুড়ি আছে, ভিজিয়ে খা। চড়ে তো মুড়িও নাই। আমি এখন কি করব? রাহুল মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের দিকে গেল। এই যে চাচা, কোথায় যাচ্ছ? এই যে জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি। আমার সঙ্গে একটু গল্প করো না প্লিজ। চল হাট এখান থেকে, আমার খাই দাই কাম নেই, তোমার সঙ্গে গল্প করব। আমার সঙ্গে কেউ গল্প করে না। রাহুল মন খারাপ করে একটি বট গাছের নিচে বসে বসে মায়ের কথা মনে করছে। হঠাৎ জঙ্গলের উপাস থেকে একটি মেয়ের কান্নার শব্দ রাহুল শুনতে পেল। মেয়েটি মনে হয় 13-14 বছর হবে। রাহুল সেখানে গেল। এই যে মেয়ে, তুমি এখানে একা বসে কান্না করছো কেন? আমি আমি পথ হারিয়ে ফেলেছি, বাড়ি খুঁজে পাচ্ছি না। তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। আমার বাড়িতে কেউ নেই। আমার মা বাবা আমাকে ছেড়ে বহু দূরে চলে গেছে। বন্ধু মনে করে যেতে পারো।
ঠিক আছে, আমি যেতে পারি, কিন্তু আমাকে খেতে দিতে হবে। আমি অনেক দিন ধরে কিছু খাইনি। রাহুল এ কথা শুনে মনে মনে খুব খুশি হলো। যা হোক, কথা বলার মানুষ তো পেলাম। দুইজনে গল্প করতে করতে বাড়ির দিকে রওনা হলো। রাহুল মীরাকে তার ছোট্ট ঘরে নিয়ে গেল। সেখানেও খুব বেশি কিছু ছিল না, একটা খাট, একটা চুলা আর কিছু বাসন। কিন্তু মীরা রান্না করতে জানত। সে একটু ভাত আর ডাল রান্না করল। রাহুল অনেক দিন পর পেট ভরে খেতে পারল। তারপর থেকে রাহুলের মনে আর কষ্ট রইল না। তারা দুইজনে বেশ জীবনযাপন করতেছিল। আমি গেলাম জঙ্গলে কাঠ কাটতে, তুমি বাড়িতে থাকো, আমি কাঠ কেটে নিয়ে আসব। তাড়াতাড়ি আসবে, আমার বাড়িতে একা ভয় লাগে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসব। একদিন রাতের বেলা রাহুল আর মীরা বসে আকাশের দিকে তাকিয়ে গল্প করছে। ওই যে সবচেয়ে উজ্জ্বল তারা, ওটাই আমার মা। তাহলে তিনি আমাদের দেখছেন আর খুশি হচ্ছেন? রাহুলের মনে আর আগের মতো ভয় ছিল না, কারণ এখন সে একা না, তার সঙ্গে আছে মীরা। এইভাবে তাদের জীবন সুখে কাটল।